মিরেশ্বরের যুবকলের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমে হই গুমজাইয়ের নয় জাগিতাগের স্বপ্নরে বাস্তবায়ন করি বেলায় যুবকলতে নিরলসভাবে হাজ গরম করে মেয়ের ২৬ তারিখ সোমবার দুপুর ১২টায় মিরেশ্বরের বারোরহাট পৌরসভার যুবকন্যার দুইর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। বিল গেটস সময়ের জন্য পেছনের সারিতে বসতো, পেছনের সারির স্টুডেন্ট ছিল। তার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল আজকে সে তার কোম্পানির চাকরি করে, বিল গেটসের কোম্পানিতে চাকরি করে। তো কি মনে রাখবেন, ক্লাসে ফার্স্ট হওয়াটা ১ থেকে ১০-এর ভিতরে রোল থাকাটা ইম্পর্টেন্ট কিছু না। আপনি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন, আপনি নিজেকে কিভাবে কোন জায়গায় দাঁড় করালেন ভবিষ্যতে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু। আমরা মেয়েরা আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি পড়ালেখা করব, করলে করলাম, না করলে নাই, আমার তো বিয়ে হয়ে যাবে, আমার কি আবার আমার একটা জামাই থাকবে, সে চাকরি বাকরি করবে, তার উপরে ভর করে খাবো। এটা কি কোনো স্বপ্ন? এটা কোনো স্বপ্ন না। ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম কি বলেছে এটা তো আপনারা সবাই জানেন, একটা বিখ্যাত ডায়লগ। বলেন, কেউ একজন বলেন। তুমি সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো মূল্য নেই। এই সময় তিনি আরো হই ভেতর দিয়ে যাচ্ছেন, এই সময়টা কিভাবে কাটাতে চান? সিগারেট খেয়ে, কি করে, আড্ডাবাজি করে, মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করে? শুনেন, এগুলো কিছুই থাকবে না আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারেন। আপনি দেখবেন একটা খুব কালো কুৎসিত একটা ছেলে, সে যদি যোগ্যতা সম্পন্ন হয়, তার যদি অনেক টাকা থাকে, তাহলে কি হয়? একটা সুন্দরী মেয়ে তাকে তার পাশে আমরা দেখি না? দেখি। আর আপনি অনেক সুন্দর কিন্তু পয়সা নেই, আপনি ভ্যাগাবন্ড, আপনি উদ্ভ্রান্ত, আপনার সমাজে কোনো মূল্য নেই, আপনার পাশে কি সুন্দর একটা মেয়ে পাবেন? আপনি পাবেন না। মেয়েও আপনাকে ছেড়ে যাবে, আপনার গার্লফ্রেন্ডও আপনাকে ছেড়ে যাবে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারেন। আপনি যে স্মোক করবেন, আপনার তো পয়সা থাকতে হবে, তাই না? সো আমাদের কি করতে হবে? সবাই চাকরি হবে এমন কোনো কথা নেই। আপনারা দেখবেন ব্যবসায় কিন্তু রব্বুল আলামিন মহান আল্লাহ পাক হালাল রিজিক রেখেছে। মিরেশ্বরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরের সভাপতিত্ব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এড়ে বিশেষ অতিথির বক্তব্য রাখি চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সহ আরো অনেকে। সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন খেতে পারে, তার প্রয়োজনীয় পুষ্টি, দৈনন্দিন যে পুষ্টি চাহিদাটা সে নিবারণ করতে পারে। আপনার যে কঠোর নির্দেশনা ছিল সেখান থেকেই স্যার আমাদের এই আইডিয়া, এবং সেই আইডিয়া স্যার আজকে আপনার হাত দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে। এবং আপনার হাত দিয়ে স্যার আমাদের আছে যে যুব একটা বিধিমালা করেছি স্যার, এবং একটা চুক্তিপত্র স্যার, খুবই মানে নামমাত্র একটা সালামি মূল্যে বারোহাট পৌরসভা থেকে ওনাদেরকে পার্মানেন্টলি এই দোকানগুলো দেওয়া হয়েছে। এবং এখানে স্যার এটা খুব জমজমাট একটা সেলস এরিয়া বলা যায় স্যার। এবং যুবরা স্যার খুব ভালো থাকবে এবং ওদের নিজেদের পছন্দ করেই স্যার আমরা বিভিন্ন ২-৩টা স্পট দিয়েছিলাম, সেখান থেকে স্যার ওনারা নিজেরাই এটা পছন্দ করে নিয়েছেন স্যার। স্যার আপনাকে আপনার মধ্যে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আপনার এত ব্যস্তত সময়ের মধ্যে আমাদের কাছে সময় দিয়েছেন। আমাদের এখানে যে সকল তরুণ উদ্যোক্তা কাজ করে যাচ্ছে স্যার, তাদেরকে অনুপ্রাণিত করতে আপনি স্যার আজকে এখানে এসেছেন। অনেক সবাই স্যার আপনাকে আজকে দেখে অনুপ্রাণিত। এদিন জেলা প্রশাসক মিরেশ্বরায় থানা সংলগ্ন ওসিমিয়া ব্রিজ এবং মিরেশ্বরায় ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করছে। পরে মিরেশ্বর উপজেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম দুস্থ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও প্রশিক্ষিত যুবকলা অর্থ কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠন মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণও বিতরণ করা হয়। অনুষ্ঠানত মিরেশ্বরের সমৃদ্ধির অগ্রযাত্রা নামক উগ্র প্রামাণ্য গ্রন্থ মূরক উন্মোচন করছে জেলা প্রশাসন। এটা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষজন উপস্থিত আছে। তাদের দ্রব্যমূল্য ক্রয় করার যে একটা বিরাল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। C+ TV চট্টগ্রাম।